বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফার একটা সামাজিক চুক্তি রাষ্ট্র, জনগণ এবং দলের মধ্যে নিয়ে এসেছেন। আজকে আমরা এই ৩১ দফার কিছু কিছু বিশেষ দিক নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো নারীর ক্ষমতায়নে ৩১ দফায় কি বলা হয়েছে। বাংলাদেশে প্রায় 12.5 কোটি ভোটার, এর অর্ধেক হলো নারী। এখন এই নারী ভোটারদের যে উপস্থিতি বিগত নির্বাচনগুলিতে সবচেয়ে বেশি, কাজেই বিএনপি এই নারী যে তরুণ এবং কর্মজীবী এবং গৃহিণী পর্যায়ের যারা আছে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য ৩১ দফায় সুস্পষ্টভাবে কিছু জিনিস নিয়ে এসেছেন। এর মধ্যে প্রথম যে জিনিসটা নিয়ে এসেছেন সেটা হলো যে নারীর নিরাপত্তা, তারপরে নারীর আপনার ক্ষমতায়নে যে জায়গায় কাজ করবে সেইখানে যেন তার সমান সুযোগের ব্যবস্থা থাকে, এবং মাতৃত্বকালীন যে ভাতাটা সেই ভাতাটা যেন আরও বাড়িয়ে দেওয়া যায়। তারপরে নারীর আপনারা দেখেন যে 91 থেকে 96 সালে তখন কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ আপনার অ্যাসিড নিক্ষেপ হতো নারীদের শরীরে। বেগম খালেদা জিয়া এই নারীদের এই অ্যাসিড নিক্ষেপের বিরুদ্ধে প্রথম যুগান্তকারী একটা আইন করে যে যারা অ্যাসিড নিক্ষেপ করবে তাদেরকে চাক্ষুষ মৃত্যুদণ্ড দেওয়া হবে। পরবর্তীতে কিন্তু বাংলাদেশে অ্যাসিডের যে বিস্তার অনেক কমে গেছে। তার মানে কি, নারীদের যে নিরাপত্তা এটা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলেই হয়েছিল। কাজে তারই ধারাবাহিকতায় জনাব তারেক রহমান সাহেব চাচ্ছেন যে নারীদের নিরাপত্তা এবং তাদের বিরুদ্ধে যে সহিংসতা এইটা যাতে জিরো টলারেন্সে নিয়ে আসা যায়। তাদের কাজের পরিবেশ এবং তাদের যে মাতৃকালীন ছুটি এবং মাতৃকালীন যে ভাতা এটা কিভাবে বাড়ানো যায়। তারপরে তাদের কাজের মধ্যে যাতে চাকরির ক্ষেত্রে তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, আইটি প্রশিক্ষণ। তারপরে তারা যাতে বিভিন্ন ছোট ছোট ব্যবসা করতে পারে, আপনার স্মল স্কেল যে সমস্ত বিজনেস আছে সে সমস্ত বিজনেসে যাতে আপনার বিনিয়োগের যে ব্যাপারটা সেটা ব্যাংক এবং অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছ থেকে যেন তারা খুব সহজেই সুযোগ সুবিধাগুলো পেতে পারে, সেই জন্য একটা স্টার্ট আপ ফান্ড এর ব্যবস্থা করা হয়েছে। তারপরে নারীদেরকে আইটি প্রশিক্ষণের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে তারা যাতে চাকরিতে যেতে পারে সেই ধরনের নতুন কর্মের জন্য যে বাজার, সেই বাজারটা ব্যবস্থা করা হচ্ছে। এবং যে সমস্ত বয়স্ক নারী তাদের যাতে বয়স্ক ভাতা এখন যা পাওয়া যাচ্ছে সেটা যেন দ্বিগুণ করা হয়, এবং তাদের চিকিৎসা এবং তাদেরকে যেন সার্বজনীন পেনশনের মধ্যে আনা যায়, তারা যেন ভাতা বিভিন্ন ধরনের পরিবারের বোঝা না হয়ে তারা যেন কর্মক্ষম থাকে, সেই জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ নিয়ে আসছে। এর মধ্যে সবচেয়ে বড় যে যুগান্তরীকারী বিষয়টা সেটা হলো ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজন পরিবারের যে পরিমাণ মাসে চাল, ডাল, তেল, লবণ, চিনি দরকার তার একটা অংশ এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে রাষ্ট্র ওই পরিবারকে সহযোগিতা করবে। এখানে 4 জনের একটা পরিবার থাকবে, যে 4 জন পরিবারের চলার জন্য যদি 3,000 টাকা খরচ হয় তাহলে এই 3,000 টাকায় রাষ্ট্র তাকে ওই বিভিন্ন ভাতা কর্মসূচির আওতায় এনে তাকে করবে। তার মানে কি, নারীদের ক্ষমতায়নে, নারীদের নিরাপত্তায়, নারীদের চাকরিতে, নারীদের কর্মপরিবেশে, নারীদের অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলোর ব্যাপারে সুস্পষ্টভাবে জনাব তারেক রহমান সাহেব ৩১ দফায় ক্লিয়ার কাট মেসেজ দিয়ে দিয়েছেন।